যার নেতৃত্বে আপনারা জানেন সারা বাংলাদেশের যিনি ইতিহাস করেছেন, ইতিহাস রচনা করেছেন, তিনি হলেন আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ জনাব মোস্তাফিজুর দীপু ভাই। যার নেতৃত্বে সারা বাংলাদেশের মধ্যে রূপগঞ্জ একটা মডেল তৈরি করেছেন। তিনি তার জাদু দিয়ে এই প্রথম যে এই দেশে এই রূপগঞ্জ থানায় কোনো প্রতিদ্বন্দ্বী নাই, রূপগঞ্জ থানায় ওনার কোনো বিরোধী লোক নাই। উনি এমন একটা জাদুকর, এই জাদুকরকে যদি আপনারা আগামী 12 তারিখে ভোট দিয়ে নির্বাচনে জয়ী করে সংসদে পাঠাতে পারেন, আপনাদের ভোটে জয় হয়ে আপনাদের সেবা করবে, আপনাদের চাওয়া পাওয়া পূরণ করবে, আপনাদের যত কিছু আছে সবকিছু নিয়ে এখনই উনি কথা বলছেন। নির্বাচনের পরে সেগুলো বাস্তবায়ন করবে। কেন্দ্রে যাব, কেন্দ্রে পাহারা দিব, সকালে মিলেমিশে ভোট দিব এবং ভোট শেষ হওয়া পর্যন্ত আমাদের দলের নির্দেশ আমরা রেজাল্ট বুঝে নিয়ে তারপর করে আসবো। আরো একটা কথা, জামাত ইসলামের পোস্টার দেখেছেন, তাদের পোস্টারের মধ্যে ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এইবার আপনারা লক্ষ্য করবেন তাদের কোনো পোস্টারের মধ্যে, কোনো ব্যানারের মধ্যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এমন কোনো কিছু আছে কিনা। সবাই মিলে কেন্দ্রে গিয়ে যারা মোস্তাফিজুর দীপু ভাইকে ধানের শীষে ভোট দিব। তারেক রহমান এই দেশে তার বাপ প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাই। তার বাপ ছিলেন, তার বাপ নাই। তার ভাই ছিল, ভাই নাই। আজকে সে এতিম। আমরা এতিমের পক্ষে আপনাদের কাছে এসেছি। উনি এই দেশের জনগণ ছাড়া কিছু নেই তার কাছে। আমরা সময় এসেছে 12 তারিখে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো। আমি বিগত 17 বছর যাবত দীপু ভাইয়ের সাথে রাজনীতিতে অ্যাক্টিভ আছি। উনি সাথে ছিলাম, এখনো আছি। আমি গুতিয়াবর ছেলে হিসাবে, এটা তো আমার গুতিয়াবর এলাকা, আমি গুতিয়াবর মা বোন ভাই সবার কাছে মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের জন্য ধানের শীষ মার্কায় ভোট চাই। আল্লাহর হোক আমরা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেন নাই। এখন আমরা আগামী 12 তারিখ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনারা উৎসব মুখর ভাবে সবাই ধানের শীষে ভোট দেবেন। যে ছেলে এই যে চেহারা, চোখ মুখ বিভিন্ন দেখলে কেমন লাগে, মনে হয় নিজের সন্তান। আর অনেকদিন পরে সন্তানকে ভোট দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব। 12 তারিখে আমরা দল মত নির্বিশেষে আমি মনে করি আপনাদের মধ্যে আমার অনুরোধ, কেউ ভোট বিনষ্ট করবেন না। যে লোকগুলো দেখতেছেন সবাই এই পাড়া মহল্লার, অথচ রাস্তাঘাটের একটু সমস্যা আমার বড় ভাই বলে গেছে। আপনারা এই 3 নং ওয়ার্ড আগারপাড়া, আমরা অবহেলিত গুতিয়া প্রবাসী। আপনারা যেহেতু এত 17টি বছর আপনাদের যদি থাকতো তারপর করতে পারেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। তারেক রহমান সকল সময় জনগণের কল্যাণের জন্য কাজ করে এবং ভবিষ্যৎ করবে। আগামী দিনের সোনালী স্বপ্ন বাস্তবায়নের জন্য তারেক রহমানের পিছনে আমরা আছি এবং আমাদের নেতা মোস্তাফিজুর রহমানকে আপনারা নির্বাচিত করবেন। তিনি স্বপ্নের রূপগঞ্জ করে আপনাদের সকলে বসে হাসি ফুটাবে, সন্ত্রাস মুক্ত রূপগঞ্জ কায়েম করবে, চাঁদাবাজ মুক্ত রূপগঞ্জ কায়েম করবে, আমরা দখলবাজ মুক্ত রূপগঞ্জ কায়েম করবে। সবচেয়ে বড় কথা হলো শান্তিপূর্ণ একটা সুখী সমৃদ্ধ রূপগঞ্জ গঠন করবে। কেউ এবার আমার অধিকার থাকবে। আপনারা আগামী সংসদ নির্বাচনে শুধু ভোট দিবেন না, সবাইকে ভোট দেওয়াবেন, আপনারা দলে দলে যাবেন। আপনাদের আমার সর্ব বিএনপির নেতা কর্মীদেরকে বলি তাদেরকে যাতায়াতের জন্য সকল ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমাদের একটি কথা, আমরা প্রত্যেকের জন্য নিজ নিজে আমরা ভোট কেন্দ্রে যাই এবং আমাদের পরিবার যারা যারাকে ভোটার হয়েছে সবাইকে নিয়ে যেন আমরা ভোট কেন্দ্রে হই। তবে আপনাদের যারা ভোট কেন্দ্রে দূরে, আমরা প্রত্যেকের জন্য এই আমাদের এই নেতা কর্মীরা যাতায়াতের ব্যবস্থা করবে। আপনারা যাতায়াতের ব্যবস্থার মাধ্যমে আপনারা প্রত্যেকেই ভোট কেন্দ্রে যাবেন এবং মোস্তাফিজুর দীপু ভাইকে ধানের শীষে ভোট দেবেন। মোস্তাফিজুর দীপু ভাইকে এই রূপগঞ্জ থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে এখান থেকে আমরা সারা বাংলাদেশে প্রমাণ করে দেবো যে রূপগঞ্জে আমরাই রূপগঞ্জ, আমরাই সারা।